আগামী বিধানসভা নির্বাচনে খেলা হবে। বন্ধু ভাই কর্মীরা তৈরি হও, নির্বাচনে জোরদার খেলা হবে। খেলার মাঠে প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল ব্লক সভাপতির মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। ব্লক তৃণমূল সভাপতির এই মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিরোধীদের তরফে। মালদার হরিশ্চন্দ্রপুরে ভিঙ্গল মাঠে একটি ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি। এখানেই মঞ্চ থেকে বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিতে দেখা যায় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জিয়াউর রহমানকে। তিনি বক্তব্য রাখার সময় বলেন, খেলাতে আমরা যেভাবে দেখতে পাই বিরোধীরা আটকানোর জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেখায়। সামনে বিধানসভা নির্বাচন আসছে, বন্ধু ভাই কর্মীরা সেইভাবে তৈরি হও, খেলা হবে। সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, নিজেই নিজের মতো করে তৈরি হন। জিয়াউর রহমান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। খেলাতে আমরা দেখতে পাই। ব্লক সভাপতি এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে জেলা জুড়ে। সিপিএম এর সম্পাদক মণ্ডলীয় সদস্য জামিল ফিরদৌস বলেন, খেলার মঞ্চে তৃণমূলরা বলছে খেলা হবে, 2026-এ খেলা হবে। কিসের খেলা, কাকে নিয়ে খেলবেন? জনগণ 2026-এ দেখিয়ে দেবে। পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে পুলিশকে সামনে রেখে যারা খেলতে চায়, মানুষ খেলা দেখাবে আগামীতে। কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুস শোভন বলেন, খেলা হবে বলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষকে সঙ্গে নিয়ে খেলা হবে। পুলিশ প্রশাসন সরে গেলে এই দলটা 2 মিনিটও টিকবে না। জামিল ফিরদৌস তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একটা খেলার মঞ্চে তৃণমূলরা বলছে খেলা হবে, 2026-এ খেলা হবে। কিন্তু কিসের খেলা, কাকে নিয়ে খেলবেন? জনগণ 2026-এ তার খেলা জনগণই দেখিয়ে দিবে। তৃণমূলকে গঙ্গোপসাগরে ছুড়ে দিবে। পুলিশের প্রশাসনের ভয় দেখিয়ে পুলিশকে সামনে রেখে যারা এই খেলা খেলতে চায়, বলতে পারি যে পঞ্চায়েত নির্বাচনে হরিশ্চন্দ্রপুরের 7টা অঞ্চল পঞ্চায়েত সমিতিতে এককভাবে তৃণমূলকে হারিয়ে গিয়ে আমরা কিন্তু যৌথভাবে জনগণকে নিয়ে তার খেলা দেখিয়ে দিয়েছি। খেলা আমরা খেলতে পারি, কিন্তু আমরা খেলবো মানুষকে নিয়ে খেলবো, সঠিকভাবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আমরা খেলবো। আর প্রশাসন পুলিশ যদি তৃণমূলের কাছ থেকে সরে যায়, তাহলে মনে করতে হবে এই তৃণমূল দলটা 2 মিনিটও টিকবে না, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচনে আমরা লড়াই আছি, আমরা লড়াই থাকবো, এবং কি করে তৃণমূলকে পরাজিত করতে হয় সেটা আমরা জনগণকে নিয়ে দেখিয়ে দিব। কংগ্রেস নেতা আব্দুস সোভান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিগত পঞ্চায়েত ভোটে খেলা হয়েছে, তার ফল তারা গোটা হরিশ্চন্দ্রপুর, গোটা মালদা জেলা দেখেছে। আমরা হরিশ্চন্দ্রপুরে 7টা পঞ্চায়েতই দখল করেছিলাম, পঞ্চায়েত সমিতি দখল করেছি। তো এই খেলা মানুষ দেখিয়ে দিয়েছে তাদেরকে। আগামীতে আশা করি আমরা আগামীতে মানুষকে নিয়ে খেলতে চাই, এবং মানুষ তার পরিণাম তাদেরকে, খেলার ফল তাদেরকে দেখিয়ে দেবে। পুলিশ আছে বলে এরা এইরকম মন্তব্য করতে পারছে। পুলিশ না থাকলে এদের তো খেলার কোনো রেফারিও থাকবে না, আর কেউ এদের খেলা দেখতেও আসবে না। উত্তর মালদা জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত তিনি বলেন, হরিশ্চন্দ্রপুরের আইসি মনোজিৎ সরকারকে পাশে বসিয়ে তৃণমূল নেতারা যে বড় বড় কথাগুলো বলছেন এবং এই ধরনের ঔদ্ধত্য দেখাচ্ছেন, বলছেন যে রেফারি থাকবে না, বিরোধীদের পায়ে মারতে হবে। রেফারি কি করে থাকবে? পুলিশ তো আপনাদের পাশে বসে আছে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। হরিশ্চন্দ্রপুরের আইসি
মনোজিৎ সরকারকে পাশে বসিয়ে তৃণমূলের নেতারা যে বড় বড় কথাগুলো বলছেন এবং এই ধরনের ঔদ্ধত্য দেখাচ্ছেন, বলছেন যে রেফারি থাকবে না, বিরোধীদের পায়ে মারতে হবে। রেফারি কি করে থাকবে? এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল মাঠ, আর সেই মাঠেই ছিল ফুটবল খেলা। আর সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে সেখানে এক উৎসবের মেজাজ গড়ে ওঠে, কারণ সেখানে দেখা যায় সেখানে বিভিন্ন যে তৃণমূল নেতা নেতৃত্বরা রয়েছেন তারা সেই খেলা দেখতে সেখানে উপস্থিত হন। আর সেখানে যে হরিশ্চন্দ্রপুরের অঞ্চল সভাপতি রয়েছেন জিয়াউর রহমান, তাকে সেই মঞ্চে ভাষণ রাখার সময় বিরোধীদের হুঁশিয়ারি করে দেন। তিনি সেখান থেকে সব জানিয়ে দেন সামনেই বিধানসভা ভোট রয়েছে, আর সেই বিধানসভা ভোটের আগে বিরোধীদের পায়ে মারতে হবে, কারণ সেখানে কোনো রেফারি থাকবে না। রেফারি না থাকার ফলে স্বাভাবিকভাবে তারাই সেখানে রাজত্ব করবে, এমনই ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি দেন এই জিয়াউর রহমান যে সভাপতি রয়েছেন তিনি। আর তার মন্তব্যকে ঘিরে বিতর্কও শুরু হয়, কারণ এই হরিশ্চন্দ্রপুর এলাকায় বিগত দিনে তৃণমূল একছত্র রাজত্ব করে এসছে। তার আগে সেখানে অন্যান্য রাজনৈতিক দল রাজত্ব করেছে। বর্তমানে যে বিগত বিধানসভা ভোট গেছে, সেই বিধানসভা ভোটে সেখানে সেই হরিশ্চন্দ্রপুরের যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূল একছত্র অধিকার কায়েম করেছে। এবং এরপরে যে বিধানসভার যে মালদার 12টি আসন রয়েছেন, সেই 12টি আসনের মধ্যে 8টি তৃণমূল দখল করেছেন এবং 4টি বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করেছে। স্বাভাবিকভাবেই সেই মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনে যে হবে, সেই নির্বাচনের আগে মানুষকে সতর্ক থাকতে বলেছেন এবং দলীয় কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে বলেছেন সেই মঞ্চ থেকে। ঠিক কী বলেছিলেন জিয়াউর রহমান, সেখান থেকে তিনি জানিয়েছেন যে ফুটবল মাঠে রেফারি থাকে, সেই জন্য সেখানে লাল কার্ডও থাকে, কিন্তু বিধানসভা ভোটের আগে ময়দানে রেফারি থাকবে না আর লাল কার্ডও থাকবে না, সেই কারণে মানুষকে সচেতন থাকতে হবে। আর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে যে খেলা তো হবে মাঠে, ঠিক আছে, কিন্তু সেই খেলা কে খেলবে, কাকে নিয়ে খেলবে? জনসাধারণ আছে, জনসাধারণই এই খেলা খেলে দেবে। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ পাশে আছে বলে এই ধরনের মন্তব্য করে আসছে তৃণমূল। পুলিশ পাশ থেকে সরে গেলে তারা কোনো আসনই পাবে না, 2 মিনিটে এখান থেকে তারা পালিয়ে যাবে, আর পাশাপাশি দলটাও উঠে যাবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশ যে হরিশ্চন্দ্রপুর থানার আইসি রয়েছে, সেই আইসিকে পাশে বসিয়ে এই ধরনের মন্তব্য কখনোই তাদের মুখে মানায় না। পুলিশ সরে গেলে তাদের 1 মিনিটও লাগবে না সেই দলে থাকতে। পুলিশকে পাশে রেখে পুলিশ তো রেফারির কাজ করছে, কিন্তু সেই সময় পুলিশ থাকবে না। জনসাধারণ 26-এর ভোটে এমনিতেই তাদেরকে খেলা হবে, কী ধরনের খেলা হবে তা জানিয়ে দেবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।